হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহস্যজনক হারিয়ে যাওয়া। 3 দিন হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোন কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, থাম ভাই, চল নবীজির তালাশ করি। 2 জনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছ? রাখাল উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনি না এবং আপনাদেরও চিনি না। তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিচ্ছে। আপনারা উনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রসূলুল্লাহ, আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর কাজ হবে না, রসূলুল্লাহকে একমাত্র ফাতিমা শান্ত করতে পারবে। তারা 2 জনে মদিনা দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রসূলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার 3 জনে ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা বাইরে আসে, স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতিমা দৌড়ে গেলেন। নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হল আপনার কোনো খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা উঠায় না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আমি আপনার ফাতিমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। নবীজির 2 পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বলতেছেন, নানাজান উঠেন, নানাজান উঠেন। নবীজি মাথা উঠায় না। হঠাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন, আমি আপনার উম্মতির জন্য আমি হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এবার নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতিমা, তুমি কি দোয়া করলা? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলছেন। নবীর শুল সাহাবীদের রক্ত ঝরানোর কারণেই সেই দিন আজ আমার কাছে আসতে পেরেছে। আসুন আল্লাহ হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি। আমিন।